হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভুবনস মম চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। ছেলের পরীক্ষা শেষ, ডিসেম্বর মাস, তো এই সময়টা কিন্তু ঘোরাঘুরি করারই সময়। তো আমরাও একটু ঘুরতে চলে গিয়েছিলাম সিলেটে। তো এজন্য এই যে ব্যাগ ট্যাগ সব রেডি গুছিয়ে রাখছি, আর এদিকে আমরা সবাই রেডি হয়ে নিচ্ছি। আমরা এনা পরিবহনের টিকিট কাটছি। তো এনা পরিবহনে যাব, আমাদের গাড়ি হচ্ছে রাত্র 11টায়। আমরা নরসিংদী ভেলানগর থেকে উঠব। আমাদের জনপ্রতি ভাড়া নিচ্ছে 500 টাকা করে। তো আমরা 11:15টার দিকে বাসা থেকে বের হয়ে যাচ্ছি। আর এই যে যাত্রাপথে বিরতিতে একটু নাস্তা করে নিচ্ছি। 3 জনে 3টা দই নিলাম, আর আমার ছেলে একটা পিৎজা নিল। দইটা মোটামুটি ভালোই ছিল, টেস্ট লাগছে। আর পিৎজাটা মোটেই ভালো লাগে নাই। আমার ছেলে বলতেছে যে পিৎজাটা এমন জানলে নিতাম না। তো যাই হোক, হালকা পাতলা নাস্তা করে আমরা আবার গাড়িতে উঠি। আর আমরা কিন্তু এসে পৌঁছে গেছি। এই যে এখন আছি মাজার গেটের সামনে। তো মাজার গেটের সামনে কিন্তু অনেক হোটেল আছে এবং একটু কম রেটেও পাওয়া যায়। তো এই জন্য এখানে এসে আমরা হোটেল দেখতেছিলাম, কিন্তু কোনো হোটেলই আমরা রুম ফাঁকা পাচ্ছিলাম না, সব রুম বুকড। তবে ফাঁকা হবে 12টার পরে। তো এই জন্য আমরা এখন একটু মাজারের ভিতরে আসলাম। তো এই কবুতরগুলো খুব ভালো লাগছিল, কবুতরগুলোকে একটু ভিডিও করলাম। আমার কাছে বেশ ভালো লাগতেছিল, অনেক কবুতর এখানে। আমি একটু মাজারের আশেপাশে চারিদিকটা একটু ঘুরলাম, দেখলাম, আর একটু ভিডিও করলাম। আর এই মাজার গেটের সামনেই আমরা একটা রুম 12টার পরে পাবো ফাঁকা। তো আমরা তো আর এখন রুমে ঢুকতে পারতেছি না। তো সেইখানে এই রুমটা ফাইনাল করে তারপরে আমরা কিন্তু এখন একটা সিএনজি নিয়ে চলে যাচ্ছি পানসি রেস্টুরেন্টে। এই সিএনজিটা সারাদিনের জন্য ভাড়া করে নিচ্ছি আমরা 1500 টাকা দিয়ে। তো সারাদিন আমরা যে যে স্পটে যেতে চাই সব জায়গায় নিয়ে যাবে। তো প্রথমেই চলে আসলাম এখানে সকালবেলা নাস্তা করার জন্য পানসি রেস্টুরেন্টে। তো এই পানসি রেস্টুরেন্ট কিন্তু সিলেটের খুবই জনপ্রিয় একটা রেস্টুরেন্ট। তো এখানেই সকালের নাস্তাটা করব। তো সকালবেলার নাস্তায় এখানে আমরা পরোটা, নান রুটি, তারপরে কলিজা ভুনা, সবজি, ডাল ভুনা, এই তো এগুলাই নিয়েছিলাম। তো নাস্তা শেষ করে এরপরে আমরা 3 জনে চা নিই, 3 জনের জন্যই। তো আমি যে খুব বেশি চা খাই তা না, আমার হাজব্যান্ডও কিন্তু খুব বেশি একটা পছন্দ করে না চা। তো তারপরেও পানসি রেস্টুরেন্টের চা বলে কথা, পানসি রেস্টুরেন্টের চা কিন্তু খুবই টেস্ট, মজা। তো এজন্যই খেলাম। তো নাস্তা শেষ করে এরপরে আমরা আবার যাত্রা শুরু করলাম রাতারগুলের উদ্দেশ্যে। তো এখন যাব রাতারগুল। তো রাস্তার দুই পাশেই চা বাগান। চা বাগানের সৌন্দর্য দেখতে দেখতে আমরা কিন্তু রাতারগুলের স্পটে চলে আসলাম। এইখানে এই চাচার সাথে নৌকা ভাড়া নিয়ে কথা বলছিল, কত টাকা নিবে। তো চাচা 1000 টাকার কমে নৌকা ভাড়া দিবে না। যদিও এখানে লেখা আছে 1 থেকে 5 জন থাকবে একটা নৌকাতে 750 টাকা, কিন্তু আমরা তো 5 জনের বেশি না, বরং কম 3 জন। তারপরেও কিন্তু আমাদের কাছ থেকে 1000 টাকাই নিছে, 1 টাকাও কম নেয় নাই। আর এদিকে ওই যে আমার ছেলে দেখেন কোথায় যে দাঁড়ায় আছে, সিঁড়ির উপরে। তো নৌকাতে বসে খাওয়ার জন্য আমরা এখানে কিছু চিপস, ডাল ভাজা, মটর ভাজা এগুলি নিয়ে নিলাম। তো এগুলা নিয়ে তারপরে আমরা এখন এই যে আস্তে আস্তে নৌকাতে উঠে যাচ্ছি একজন একজন করে। তো এই নৌকাটা যেই ঘাটে যে থামবে সেইখান থেকে কিন্তু আবার টিকিট কেটে রাতারগুলের মেন স্পটে যেতে হবে। তো নৌকা ছেড়ে দিছে, নৌকা চলতেছে। নৌকা চলতেছে আস্তে আস্তে। আর এই যে দুই পাশটাতেই কম বেশি বেতের গাছ আছে, তবে এই পাশটাতে অনেক বেশি। তো এই যে আস্তে আস্তে নৌকা কিন্তু ঘাটে এসে পৌঁছেছে। তো এই ঘাট থেকে এখন আবার টিকিট নিতে হবে, এরপরে আমাদের যেতে হবে। তো এই চাচার কাছেও আমরা 150 টাকা দিয়ে 3 জনের জন্য টিকিট নিলাম আবার। তো এই যে নৌকার ড্রাইভারও সাথে আছে, আমাদেরকে আস্তে আস্তে নিয়ে যাচ্ছে। আমরা যে জায়গা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এই জায়গাতে নাকি বর্ষাকালে অনেক বেশি পানি থাকে আরও। তো এখন তো
শীতের সিজন, পানি অল্প, তাই পানি নাই। এইখানেও অনেক বেশি পানি থাকে। তখন কিন্তু নৌকা নাকি চলে এই গাছের ভিতর দিয়ে দিয়ে, নৌকার ড্রাইভার বলতেছিল আর কি। তো এই যে আমাদের নৌকা, তো নৌকাতে উঠে গেছি। আর এই যে মাথায় দেওয়ার জন্য এগুলা নিয়ে নিল। বলছিলাম যে 3 জনের জন্য 3টা 30 টাকায় দিবে কিনা, ওরা বলে যে না, একটাই 20 টাকা। পরে যাই হোক 30 টাকা দিয়ে 2টা নেওয়া হয়েছে। তো ওরা মাথায় দিয়ে বসছে, খুব ভাল লাগতেছিল আমার। এরা বাবা ছেলে শুধু ছবির জন্য পোজ দেয়, বলে এইভাবে ছবি উঠাও, ওইভাবে ছবি উঠাও। আমিও উঠাই দেই। আর এদিকে আমি নৌকার ড্রাইভারকে বলছিলাম যে তুমি আমাদেরকে একটা গান শোনাও। সাগরে আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। সাগর সাইড হয়ে বসো আমার মাতাল মাতাল লাগে, ওই রূপ দেখিয়া মন পিঞ্জুরায় সুখের পঙ্কি ডাকে। পারতাম যদি তাইকা যাইতে ওই সাগরের পারে, জিনুকুমালা গাইতা কাটাই দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। নীল জলেতে বাসাই দিব মনের দুঃখ যত, আরে জল দিয়া পূরণ করিব হাজার শুকনো ব্রত। পারতাম যদি থাইকা যাইতে ওই রাতার গুলে, জিনুকুমালা গাইতা কাটাই দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সিলেটে, তাই তো আইলাম সিলেটে, তাই তো আইলাম সিলেটে, তাই তো আইলাম সিলেটে। ওর এই গানটা আমাদেরকে অনেক বেশি আনন্দ দিচ্ছে। আসলে আমাদের ভ্রমণটাই অন্যরকম হয়ে গেছে। তো আমরা খুব মজা করছি, খুব এনজয় করছি। আমরা আসার আগেও ভাবি নাই যে এতটা মজা হবে, এতটা মজা পাবো। আমার ছেলেও কিন্তু ভীষণ খুশি, ও খুব মজা পাইছে। ও বলতেছে যে আম্মু ভীষণ ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। তো এই যে এইখানে এনে আবার নৌকাটা একটু রাখলো। তো এখানে সবাই ছবি তুলতেছে। তো আমাদের ওনারাও ছবি ওঠানোর জন্য গাছের শিকড়ের উপরে উঠে গেছে। আর এইখানে দেখেন এই মামাটা কিভাবে মুড়ি বিক্রি করতেছে। এই তার হাতারি টেকায় আন বাড়ি আমার সাতকুড়ি গান্ধী বেশি আমি সানাসুর, এই বাড়ি আমার সাতকুড়ি গান্ধী বেশি আমি সানাসুর, এই বিক্রি করি রাতার গুল। এই পুষ্ট হবি ডহু বাড়ি নাম আমার রহিমালি, পুষ্ট হবি ডহু বাড়ি নাম আমার রহিমালি, এই সর্বন বিবির স্বামী আমি। এই রানাই কাইলে হেরানির মজা, পিঠি কাইলে হেরানি তাজা, রানাই কাইলে রানির মজা, পিঠি কাইলে রানি তাজা। শাসা কাহে বাতিজা সাহায় মজার জন্য কাইয়া যায়, শাসা কাহে বাতিজা সাহায় মজার জন্য কাইয়া যায়। এই নতুন আবিষ্কার, মজার পুরস্কার। আসেন মামা আসেন, জালমুড়ি খুব ভালো আসে। জালমুড়ি দিন ভালো হয় না, টাকাটা দিবেন না, জালমুড়ি ভালো হইলে খুশে মনে টাকা দিবেন। তো আমরা ওইখান থেকে মুড়ি কিনলাম। মুড়িটা ভালোই ছিল। আমার হাজব্যান্ডও খেয়ে বলতেছে যে না, মুড়িটা ভালোই। এরপরে আবার আমরা সিএনজি নিয়ে চলে আসি সাদা পাথর। তো সাদা পাথর এইখানে নৌকাঘাট থেকে টিকিট নিতে হবে, জনপ্রতি 100 টাকা করে টিকিট। তো একটা নৌকাতে 8 জন যাওয়া যায়। তো আমরা তো 3 জন, আমরা লোক খুঁজতেছিলাম যে আর 5 জনের সাথে মিল করতে পারি কিনা। পরে আমরা এই 5 জন ছোট ছোট ভাইকে পেয়ে যাই, ওদের সাথেই মিল করে আমরা 8 জন এক নৌকাতে যাই। 8 জনের বেশি না, 800 টাকার কম না, এই হচ্ছে সিস্টেমটা। তো আমরা একাও যেতে পারতাম, সেক্ষেত্রে আমাদের খরচটা বেশি পড়তো, 800 টাকা লাগতো।
নৌকাতে গান শুনতে শুনতে মজা করতে করতে আমরা তো চলে আসছি সাদা পাথর। এখন নৌকা থেকে একজন একজন করে এই যে নামতেছি। আর নৌকা থেকে নামার পরে ওরা 2 ঘন্টা সময় দিবে, 2 ঘন্টা পরে আবার মাঝিকে কল করতে হবে, পরে মাঝি কিন্তু আবার নিয়ে যাবে। ওই দূরে কিন্তু খুব সুন্দর পাহাড়, তো পাহাড়গুলি বোঝা যাচ্ছে না ক্যামেরাতে, আকাশটা মেঘলা মেঘলা, কুয়াশা অনেক বেশি। তো এই পাহাড়গুলি কিন্তু সব ইন্ডিয়াতে পড়ছে। তো আমরা এখন হেঁটে হেঁটে পানির কাছে যাচ্ছি। এই পাশটাতে এই যে অনেক দোকান হয়েছে, এই দোকানে অনেক কিছুই পাওয়া যায়, খাবারের দোকানও আছে, তারপরে স্যান্ডেল, জামা কাপড়, বিভিন্ন কিছু। তো যাই হোক, আমরা চলে আসছি পানির কাছে। দেখেন কতটা স্বচ্ছ পানি, এই রকম পানি দেখলে তো আর বসে থাকতে ইচ্ছা করে না। তো আমারও ইচ্ছা করলো যে এরকম স্বচ্ছ পানিতে একটু পা ভিজিয়ে আসি। তো নেমে পড়লাম পানিতে। আর পানিতে নেমে তো আমার পায়ে কোনো স্যান্ডেল ছিল না, তাই পাথরের উপর দিয়ে হাঁটতে কিন্তু খুবই সমস্যা হচ্ছিল। তো আমরা এই পাশ থেকে ওই পাশে যাব দুইজনেই, কিন্তু আসলে আমাদের খুব কষ্ট হয়েছে যেতে, কারণ পায়ে স্যান্ডেল ছিল না বিধায় পাথর খুবই পিচ্ছিল ছিল। তো যাই হোক, এরপরে তো দুইজনে গেলাম ওই পাশে, এই জন্য দুইজন দুইজনকে ধরে রাখছি যাতে পড়ে না যাই। আসলে এইরকম স্বচ্ছ পানি দেখলে কার না ইচ্ছে করে একটু পানিতে নামতে বলেন। তো আমিও আর এই লোভটা সামলাইতে পারলাম না, নেমে গেছি পানিতে। তো আমার ছেলেকে বললাম যে তুমিও একটু পানিতে নামো, না ও নামবে না, ও বলতেছে যে না আমি এই খালি পায়ে নামবো না। ও বসে বসে বাদাম খাচ্ছে, চিপস খাচ্ছে আর দেখতেছে।
তো আসলে পাথরগুলি খুবই পিচ্ছিল, আসলে খালি পায়ে যাওয়াটা ঠিক না। তো আমি বুঝতে পারি নাই যে এতটা পিচ্ছিল হবে। যদি বুঝতে পারতাম তাহলে হয়তো বা প্লাস্টিকের একজোড়া স্যান্ডেল কিনে নিয়ে আসতাম, কিন্তু এখন আবার অত দূর যাব আবার আসবো, তো ভালো লাগলো না, এই জন্য আর কেনা হলো না। সাদা পাথরের সৌন্দর্য দেখতে দেখতে তো আমাদের 2 ঘন্টা কখন যে চলে গেল টেরই পেলাম না। আসলেই সাদা পাথর কিন্তু খুবই সুন্দর, না আসলে এটা বোঝা যাবে না। তো আসার সময় একটা ডাব খেয়ে আসলাম। ডাবটা অনেক বড় ছিল, 150 টাকা নিচ্ছে ডাবটা। তো ডাবটাতে অনেক পানি ছিল। একটা ডাবই নিয়েছি আমরা, 3টা স্ট্র দিয়ে 3 জনে খেয়েছি, খুব ভালো লাগছে। আর এই পারে এসে পরে যে শাহপরান রেস্টুরেন্টে আমরা দুপুরের খাবারটা খেয়ে নেই। আমাদের সাথে যে সিএনজি ড্রাইভার ভাই উনিও খাচ্ছে, ওনাকে সাথে নিয়েই আমরা দুপুরের খাবারটা খেয়ে নেই। তো সাদা পাথরে আসলে তেমন কোনো ভালো হোটেল নাই, যা আছে সব একই রকম, এরকমই। তো এরপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসি বাজার গেটের সামনে। আমরা যেই হোটেলে রুম বুক করেছি সেই হোটেলের সামনে, হোটেল মুসাফির। তো এই হোটেল মুসাফির হচ্ছে 3 তলায়, আর দোতলায় হচ্ছে আবার সাফা রেস্ট হাউস। তো এদিক দিয়ে সিঁড়ি আছে, সিঁড়িতেও যাওয়া যেত, তো আমরা এদিকে আবার লিফটে চলে গেলাম। তো এখন আমরা এই যে আমাদের হোটেলে চলে আসছি। তো হোটেলের এই রিসেপশনটা ছিল এইরকম, 2টা চেয়ার আছে আর এই যে সোফা দিয়ে সাজানো। তো এখন আমরা রুমে চলে যাব। আসলে আমরা খুবই টায়ার্ড ছিলাম সারাদিন ঘোরাঘুরির পরে। তো এইদিকেও রুম আছে, এইদিকেও রুম আছে। তো আমাদের রুমটা ছিল 303 নাম্বার রুম। এদিকে এই ভাইটা আমাদেরকে এসে একটু দেখিয়ে দিল আর রুমের চাবি দিল। তো এখানে কি কি আছে সব কিছু একটু দেখিয়ে দিয়ে গেল। রুমে 2টা সিঙ্গেল বেড ছিল, তবে সিঙ্গেল বেড হলো 2 জন কিন্তু খুব ভালোভাবেই শোয়া যায়। আর 1 বোতল ফ্রেশ পানি ছিল, একটা টিস্যু বক্স ছিল, আর টিভি আছে, টিভির রিমোটও দিল। আর এদিকে বড় একটা মিরর আছে, আর এখানে একটা আলমারি আছে, আলমারিতে কিছু প্রয়োজন পড়লে আমরা রাখতে পারবো। আর ওয়াশরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। ওয়াশরুমে বড় একটা তোয়ালে ছিল, আর 1 টাইম শ্যাম্পু, তারপরে ব্রাশ, সাবান এগুলা ছিল। তো এখানে টিভি আছে। আর সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে এটা, এই চাবিটা যখন বের করব তখন 40 সেকেন্ডের মধ্যে লাইট, ফ্যান সব কিছু কিন্তু অফ হয়ে যাবে। আবার যখন এই কার্ডটা এখানে রাখবো, চাবির রিংটা, তখন কিন্তু আবার সব জ্বলে উঠবে। আর এই রুমের ভাড়া ছিল পার ডে 2800 টাকা। তো আমরা ফ্রেশ হয়ে পরে আবার রাতের খাবার খাওয়ার জন্য চলে আসি পানসি রেস্টুরেন্টে। তো এসে তো দেখি অনেক ভিড়, আমরা বসারই জায়গা পাচ্ছিলাম না। আর এইখানে অনেক রকমের আচার ছিল, তো আমাদের আর আচার ট্রাই করা হয় নাই, আমরা আচার খাই নাই। যাই হোক, অনেকক্ষণ ওয়েট করার পরে আমরা রাতের খাবারটা খেয়ে নেই। রাতের খাবারে এখানে আমরা পরোটা, বটি কাবাব, তারপরে ডাল ভুনা, সবজি এগুলাই নেই। তবে বটি কাবাবটা খুব টেস্ট লাগছে, কিন্তু পরিমাণে খুবই অল্প ছিল, কিন্তু দামটা খুব বেশি ছিল, 190 টাকা। এই জিনিসটা ভালো লাগে নাই। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে সিলেট ভ্রমণের 2য় দিনের ভিডিওতে। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।